Hey guys, what's up? Welcome again to my daily vlog. আশা করি সবাই ভালো আছেন। আর মতে আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে নীলকণ্ঠ, যেখানে আমরা রংপুরে আসার পরে সর্বফার্স্ট যখন আসি তখন আমার আব্বু আম্মু যে এলাকাটা থাকে, তো আমরা ওই এলাকায় যাচ্ছি। অনেক বছর হয়ে গেছে, আমিও যাই না, সেই 2018-তে গেছিলাম, এখন অব্দি যাওয়া হয়নি। আজকে ওইখানে যাবো, যেহেতু আগামীকাল অনেক প্রচুর গরম ছিল, যাইতে পারিনি। আজকে ওয়েদারটা অনেকটা হালকা ঠান্ডা আছে, ঠিক আছে। তো আজকে টেম্পারেচারটা অনেকটাই ড্যামেজ আর কি। এক কথা বলতে গেলে চারিদিকে মেঘ, তার মাঝে হচ্ছে সূর্য। গরম আছে বাট ঠান্ডাও আছে, দুটোটাই একসাথে। গাইস, রংপুরে এত পরিমাণ গরম, গাইস যদি আমি জানতাম যে আমি কখনো এই রংপুর সিটিতে আসতাম না। বেসিক্যালি আমার আব্বুর কারণে আমাদের এখানে আসা। আব্বু যেটা বলে সেটা আমরা সবাই শুনি। আব্বু এখানে আসছে হচ্ছে আপনার 2017 ঢাকা সিটিতে ছিলাম, অনেক ভালো ছিলাম। কি করব বলেন, যেহেতু আব্বু বলছে, আব্বুর কথা আমরা কেউ ফেলাইতে পারি না। আমার ভাই, আমি, আমার আম্মু, সবাই আমার আব্বু যেটা বলে এক কথায় আমরা রাজি হয়ে যাই। কিন্তু গাইস, রংপুরে চইলা ফিরা অনেক শান্তি, যেটা আমরা ঢাকা শহরে পাই না। কোনো গ্যাঞ্জাম নাই, হানাহানি নাই, মারামারি নাই, কিচ্ছু নাই, পুরা ঠান্ডা শহর। যখন ঢাকা শহরে আমরা যখন ছিলাম, তখন আমি প্রায় সময় আপনার টেলিভিশনে দেখতাম রংপুর শহর যখন দেখাইতো, রংপুরে বন্যা হচ্ছে, এইটা হচ্ছে, সেইটা হচ্ছে। তখন আমার কাছে রংপুর মনে হচ্ছিল যে একবারে মফস্বল, যেটা বলা হয় চাষাবাদ ছাড়া আর কিছুই হয় না। আমি সেটাই ভাবতাম এক সময়। তো যখন আমি রংপুরে আসি, রংপুরে আসার পর আমার মনে হয় যে না, রংপুরের মতো শান্তি মনে করেন অন্য কোনো জায়গায় আমার জানা মতে নাই, কোনো এরিয়াতে। কিন্তু রংপুর এরিয়াটা মাস্টারটা অনেক ভালো, শান্তি, কোনো জঞ্জাট নাই। নীলকণ্ঠ আমি যাচ্ছি, সাথে যাচ্ছে আমার ছোট ভাই, যাচ্ছে সাথে। আমরা দুজন যাব, দেন পুরো এলাকাটা দেখাবো। তো চলুন গাইস, যাও যাক। আর গাইস, আজকের ওয়েদারটা গতকালকের ওয়েদারের থেকে অনেক ঠান্ডা। আজকে হাইটা তাও মজা পাইতেছি, কিন্তু গতকাল বিকাল টাইমে সন্ধ্যা 6টায় এত পরিমাণ আপনার গরম ছিল, থাকা যায় না গরমে। কিন্তু আজকে ওয়েদার চারিদিকে মেঘলা, তার মাঝে সূর্য আছে, বা অত একটা গরম নাই। বলতে না বলতে এখন আবার চারিদিকে সূর্য উঠে গেছে গা। আর সাইডে মনে করেন আপনার ফোটা ফোটা আবার বৃষ্টিও পড়তেছে। গাইস, মেঘ, বৃষ্টি প্লাস সূর্য মামা তো আছে বলার বাইরে। বলতে না বলতে মনে করেন বৃষ্টি নেমে দিছে। এখন আমাদের একটা সাইডে যায় দাঁড়াইতে হইব, একটায় দাঁড়াই, বৃষ্টিটা কমুক, দেন আগাবো পরে। আমার কপালটা হলো ঠাড়া পড়া। আমার মনে হয় না এই বৃষ্টি কমবো, কেননা দেখেন এদিকে সূর্য আর চারিদিকে বৃষ্টি। তো এখন কিচ্ছু করার নাই, এই অবস্থায় আমাদেরকে আগাইতে হইব। আমরা ছাতিও আনি নাই, কোনো সেফটি নেই, দেন এখন আমাদের এইভাবেই যাইতে হইব, কিচ্ছু করার নেই। আর গাইস, আমরা এখন নীলকণ্ঠে চলে আইছি। সামনে একটা মোড় আছে, ওই যে ওই সামনে ওই মোড়টা ঘুরলেই একটা মসজিদ আছে। মসজিদের সাথে আমাদের যে বাসা আমরা ছিলাম ভাড়া, ওই বাসায় যাবো। ওই বাসায় যাইয়া সবার সাথে দেখা সাক্ষাৎ করবো। দেখা সাক্ষাৎ করে দেন আমরা হিন্দুপাড়া আছে সামনে একটা, ওই হিন্দুপাড়ার দিকে আমরা আগাবো। ওইখানে একবার পুরা গ্রাম সাইড, ওই সাইডটায় আমরা যাবো। গাইস, আমাদের বাসার সাথে যে মসজিদটা ছিল, ওই টিনের মসজিদটা নাকি ভাঙ্গা দিছে, ভাঙ্গা দিয়ে এখন বড় মসজিদ করছে। তো আমি আসি নাই, জানি না, আমার ছোট ভাই আসছিল, ওর থেকে শুনলাম। হ্যাঁ গাইস, সত্যি ভাঙ্গা দিছে। ওই যে দেখেন আপনারা, এই যে এই মসজিদটা, এটা মনে করেন মূলত আমি যখন ছিলাম তখন মনে করেন ওইটা টিনের মসজিদ ছিল, কিন্তু সুন্দর ছিল অনেক পরিবেশ ভিতরে। তো এখন দেখেন এটা আপনার যত দিন যাবে ততই সুন্দর হবে। এই যে মূলত হচ্ছে আপনার এই যে মসজিদ, আগে এই জায়গাটা টিনের মসজিদ ছিল, আর এই মসজিদের পিছনে হচ্ছে আমরা যে বাসায় ছিলাম ওইখানে। মূলত আমরা এখন হিন্দুপাড়ায় চলে আইছি। এই যে এই জায়গাটা দেখতেছেন, এই পুরো এরিয়াটার নাম হচ্ছে আপনার হিন্দুপাড়া। আর এখন গাইস কইরা বৃষ্টি আসলো, আবার বৃষ্টি চলে গেল, এখন পুরা এলাকা ঠান্ডা। বুঝতে তো আপনার এখন যে টাইমটা, এই টাইমটা এখন অনেক ভালো লাগে। যখন বৃষ্টি হয় তখন আরোই ভালো লাগে না আমাদের, যখন বৃষ্টিটা কমে যায় দেন আমাদের সবারই ভালো লাগে। চারপাশটা ঠান্ডা নিলিবিলি, এই দেখেন পুরা এরিয়া ঠান্ডা, রাস্তায় নাই ধুলা নাই কিছু। আর গাইছে এখন আসরের আজানও দিয়া দিচ্ছে, আজানের টাইম হয়ে গেছে 5টা বাজে। এখন সামনে যদি মসজিদ পাই আল্লাহ আল্লাহ করে ওইখানে নামাজটা আদায় করে নিব। সামনে কোনো মসজিদ পাইতাছি না, যেহেতু এটা গ্রাম সাইড।
জানি না কোনো মসজিদ পাবো কিনা, নামাজটা তো অবশ্যই আদায় করতে হবে। গ্রাম সাইড আইলে এত ভালো লাগে, যত রৌদ্র থাকুক যাই থাকুক বাতাস থাকে। আমার সামনে যেটা সুপারি গাছের মতো ছোট ছোট কি গাছ আইনো, বাট আপনারা যদি কেউ যাই না থাকেন অবশ্যই বলবেন। আর তার সাইডে দেখা যাচ্ছে পেঁপে গাছ আছে কয়েকটা, ওই মাথায় আছে, এদিকে দুইটা আছে, কিন্তু পুরাটা হচ্ছে আপনার সুপারি পাতার মতো অনেকটা, কিন্তু আমি জানি আপনারা যাই না থাকেন এই গাছটার নাম কি, অবভিয়াসলি কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। এখন একটা ছোট্ট একটা বাগানে আইছি, ছোট্ট এরিয়া। গাইস কালকে যে ভিডিওটা দেখলেন ওইখানেও কিন্তু আপনাদের দেখাইলাম, ওইটাও গ্রাম সাইড ছিল। ওইখানে আপনার চারো সাইডে মনে করেন পুরো জমি ফাঁকা এখন, বাট কোনো চাষাবাদ হচ্ছে না। কিন্তু পাট গাছ জায়গাটা যখন আইলাম আমি, এই জায়গাটা পুরো সাইডটা আমার সামনের এরিয়াটা, এই যে এই এরিয়াটা দেখেন, এই যে ওই সাইডটাও আপনার পাট, এই সাইডটাও পাট, বাট মাঝে পুরা মনে করেন একবারে পুরা ফাঁকা, কোনো গাছ নাই, কোনো চাষ করা নাই, কিচ্ছু নাই। মূলত এগুলো আপনার ধান চাষ, সরিষা যেটাকে বলা হয়, সরিষা চাষ করে, তারপর বিভিন্ন আরও অনেক ধরনের গাছ লাগায় ওনারা সিজনে সিজনে। কিন্তু এই টাইমে কোনো সিজন নাই, যার ফলে আপনারা দেখতেছেন শুধু এই পাশেও পাট, ওই পাশেও পাট, সামনে পিছে সব জায়গায় পাট, পাট ছাড়া কোনো কথা নেই। পাট ক্ষেত যে কাটার পরে যে পানিগুলো থাকে ওখানে মাছগুলো কিভাবে আসে? গাইস আমার ছোটটাই কইতাছে এই জায়গায় নাকি মাছ আছে, একটু একটু পানি, এই দেখেন এই যে এই জায়গাগুলো দেখতেছেন, বড় বড় ট্রাক্টর গেছে, এই পানিগুলো এই যে এই সাইডটা দেখতেছেন না, এই সাইডটায় নাকি মাছ আছে ওই কইতাছে। আমি জানি না এখানে মাছ আছে কিনা, বাট ওই কয় যে বৃষ্টির পানিতে নাকি, বৃষ্টির সাথে জানি ছোট ছোট মাছ পড়ে নাকি, ওই আমার কইতাছে। হইতেও পারে বাট নাও হইতেও পারে, তাই না? এখন ওরাই জানে ভালো। আপনারাও যদি কেউ যাই না থাকেন অবশ্যই বলেন, কমেন্টে জানান। মনে করেন গ্রাম এখন আর গ্রাম নাই, নাই বলতে গেলে চলে। গ্রামে মনে করেন আগে মাটির রাস্তা ছিল, কোনো পাকা ছিল না, কোনো পাকা বাড়িঘর ছিল না, কিচ্ছুই ছিল না। তো এখন মনে করেন পাকা যেই রাস্তা দেখতেছেন, গোটা রাস্তাটাই মনে করেন আপনার পাকা হয়েছে। তারপরে মনে করেন এই যে সাইডে দেখেন বিল্ডিং তুলতেছে, উপরে টিন বাট চারো সাইডে বিল্ডিং। আর এটা মনে হয় 2-3 তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে, এটা কোনো টিন হবে না। আর চারো সাইডে যেগুলো দেখতেছেন সবই মনে করেন উপরে টিন, চারো সাইডে আপনার পাকা করা। নামাজ পড়ার ডান, হিন্দু পাড়ায় ওখানে নামাজ পড়তে পারি নাই, যার কারণে আমার এখানে এসে নামাজ পড়তে হয়েছে আগের এলাকায় যেখানে আগে আমরা ছিলাম। পাশে দেখাইলাম না আপনাদেরকে ফার্স্টে আসার সময় যে নতুন একটা মসজিদ হচ্ছে, ওইটারই দেন আরেক জায়গায় পদতভাবে আপনার নামাজ পড়ানো হচ্ছে। এখানে নামাজটা আদায় করলাম আইসা, জামাত বাহিনী গাইস, কিচ্ছু করার নেই, একাই পড়ে নিতে হয়েছে। আর হিন্দু পাড়ার আশেপাশে মনে করেন একটা মসজিদ যদি খুঁজা পাই, চাইরো সাইডে আজান শুনতেছি বাট মসজিদ আশেপাশে নাই, সেই দূরের এলাকায়। গ্রাম সাইড তো অনেক দূর থেকে আজান দিলেও সামনে শোনা যায়, কিন্তু পাই নাই গা। এখন চলুন সামনে যাওয়া যায়। যে বাসায় ছিলাম ওই বাসায় তো আমি যাইতে পারি নাই, ওরা সবাই যাইতে চাইছে। সামনে দেন এক চাচুর বাসা আছে, ওইখানেও যাবো না। যে কাজে আসছিলাম ওইটাও হইলো না, নসিব নাই, কপাল খারাপ, কিছু করার নাই। এখন ডিরেক্ট এলাকায় চলে যাবো, এলাকায় দেখা হচ্ছে। গাইজ বলতে বলতে বাসার সামনে চলে আসছি এলাকায়। আম্মু বারবার ফোন দিতেছিল কেন জানি, বাসায় যাই। গাইজ আজকের ভিডিওটা আমি এখানে ইন করতে চাইতেছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।